গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 11টা। সকাল থেকে আসতে পারিনি যেহেতু ব্যস্ত ছিলাম। কর্তামশাই বেরিয়ে গেল, ওকে রান্নাবান্না করে দিয়েছি আর ঘরেরও কিছু কাজ ছিল, একটু বাজারের দিকেও গেছিলাম, দরকার ছিল জিনিসের। তা এখন বাকি কাজগুলোও করব আর রান্নাও একটু বাকি আছে, সেগুলোও করব আর আপনাদেরকেও দেখাবো কি কি করছি। তার সঙ্গে থাকুন, ঠিক আছে। এখন যাব হচ্ছে রান্নাঘরে, সব জোগাড় করে নিয়েছি। কি রান্না করব আপনাদেরকে দেখা। এখানে বিছনা টিছনাও সেইভাবে কিছু পরিষ্কার করিনি, এই যে এখানে ঝাড়া টাড়া হয়নি, বিছানা এইভাবেই রয়েছে। এই ঘরেও সেই, ঘর পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তা এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। ডাল, এই যে মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি পেঁপে দিয়ে আর কলমি শাক দিয়ে। এটা সিদ্ধ ডাল দিয়েই ভাত খেয়েছি আমি, একটু ঘি দিয়ে, গরম ভাত। আজকে আর রুটি রুটি খেতে ইচ্ছা করলো না। আর এখানে আলু কেটে নিয়েছি আর এটা আছে অল্প একটু মাংস, এটাই রান্না করব আজকে। আর এখানে আদা রসুন সব গ্রেট করে নিয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচোনো, দেখতে পাচ্ছেন। তা শুধু এটাই রান্না করব আর ডালটা একটু ফোড়ন দেব, ঠিক আছে। টুকুই রান্না বাকি আছে, আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, কর্তামশাইকে সিদ্ধ ডাল দিয়ে ফোড়ন দিলাম। এখন ওকে সিদ্ধ ডাল আর ওই একটা ডিম ভেজে দিয়েছি আর বেগুন ভাজা করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে, বুঝতে পেরেছেন। আর ফোড়ন দিতে পারিনি, এখন দিয়ে দিলাম ফোড়নটা। বেলা অনেকটাই হয়ে গেছে, এখন বাজে বোধহয় 10:30 মতো। আমাদের ঘরে লবণ খুবই কম খায়, ঠিক আছে। ওই জন্য লবণটাকে চেক করি সবসময়। রান্নাটা করতে থাকি, আপনারাও সঙ্গে থাকুন, ঠিক আছে। এখানে দেখেছেন ডুমুর সিদ্ধ বসিয়ে দিয়েছি, লবণ দিয়েছি আর একটু হলুদ দেবো, দিয়ে এটা সিদ্ধ করে রাখবো। আজকে করবো না, কালকে রান্না হবে এটা। আর এখানে এই যে ডাল ফুটে উঠেছে, ডালটা কড়াই ছিল সিদ্ধ, ফোড়ন দিয়ে দিলাম। এখানে এই যে ডালটা ফুটে উঠেছে, এবার নামিয়ে দেব, দেখতে পাচ্ছেন। এখানে এই যে আলু ভাজতে নিয়ে নিয়েছি, তেলের আগে তেলের মধ্যে হলুদ আর নুন দিয়েছি, দিয়ে গরম হয়েছে তারপরে আলুগুলো দিয়ে দিলাম, এতে রঙও ভালো হয় আর রান্নাটা ছাড়ার পরে ছিটায় না। এটা সিদ্ধ হচ্ছে, 2টো সিটি পড়ে গেছে, এবার এটা অফ করে। রান্নাটা হতে হতে এখানে করে নিচ্ছি হচ্ছে, রান্নাটা করতে করতে এখানে করে নিচ্ছি ঘর পরিষ্কার। সব কাজই আমাকে করতে হয়, তো ওই জন্য আমার ঘরের কাজ আমি একা করতেই ভালোবাসি। তা এখন ঘর পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছে নেব। হ্যালো বন্ধুরা, ওইদিকে রান্না বসিয়েছি আর এখানে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, বুঝতে পারছেন। নালে বেলা এখন 11:30 বাজে, এখন না পরিষ্কার করলে আমার স্নান করতে করতে অনেক বেলা হয়ে যাবে, ওই জন্য ঘরটা রান্না হতে হতেই পরিষ্কার করে নিচ্ছি।
শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শনিবার, আর এখানে কর্তামশাই খাবারও দিয়ে দিয়েছি। এখন কিন্তু 9টা বাজে। এই যে শসা, আলু ভাজা, আর এটা হচ্ছে লেবু দিয়েছি ভাতের সাথে, আর ডাল, আর এখানে হচ্ছে ডুমুরের তরকারি। ও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। আর খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এটা ভরে দেবো ব্যাগে। হ্যালো বন্ধুরা, এখন স্নান টান করে সব কাজ সেরে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45। তা এখন খাওয়া দাওয়া করবো না, এখন একটু শুয়ে থাকবো। শরীরটা বেশি একটা ভালো নেই, মাথাটা ঝিমঝিম করছে। আসলে ঘুমটা ভালো মতো হচ্ছে না, রাত্রেও ঘুম হয়নি ভালো, অনেক রাত্রে ঘুমিয়েছি। আর সকালবেলা আবার উঠতে হয়, যেহেতু কর্তামশাই বেরোনো থাকে, সকালে উঠে রান্না বান্না করি। তা আপনারা সবাইকে কেমন আছেন জানান। হ্যালো বন্ধুরা, তা আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। সেরকমভাবে ভিডিও করতে পারছি না, আর আপনাদের সাথে সেইভাবে কিছু দেখাতেও পাচ্ছি না। মন মেজাজ সত্যিই খুব ভালো না। শেয়ার করতে পারলে নিশ্চয়ই শেয়ার করতাম, ঠিক আছে? ওই জন্য বেশি একটা কাজবাজও করতে পারছি না। যতটুকু না করার নয় সেটাই করছি, আর আপনাদের কাছে সেইটুকুই শেয়ার করছি। তা এখন স্নান হয়ে গেছে ঠিকই, খিদে সেরকম নেই। আজকে সকালবেলা একটুখানি ভাতই খেয়েছিলাম, সিদ্ধ ভাত। কর্তার জন্য যেহেতু ভাত করি সকালে, ওই জন্য সকালে একটু ভাত খেয়ে নিয়েছি। বেলায় আসলে ভাতটা ঠান্ডা হয়ে যায়, তো আমার খেতে ইচ্ছা করে না, তখন অল্প একটু ভাত খাবো। ওই জন্য সকালে একটু ভাত খেয়ে নিয়েছি। তো স্নান করে এসেছি, ঘরটার পরিষ্কার করে। আর আজকে কাছাকাছি সেরকম একটা কিছু করিনি। তা আপনারা কেমন পুজো কাটালেন বলবেন। আর কালী পুজো, ভাইফোঁটা সবাইকে কীরকমভাবে কাটিয়েছেন নিশ্চয়ই জানাবেন। আমার একেবারেই ভালো কাটেনি, আমি সারা পুজোতে ঘরেই ছিলাম, বুঝতে পেরেছেন? দুর্গা পুজোতে কর্তামশায়ের ছুটি ছিল, কিন্তু কালী পুজো, ভাইফোঁটা, সেটাতে ওর কাজে যেতে হয়েছে। কালী পুজোর দিনটা ছুটি ছিল। এখানে তো জানেন বারাসাতে খুবই ভালো কালী পুজো হয়। এই ভাইফোঁটার পরের দিন অবধি কালী পুজো ছিল, মানে কালী ঠাকুর ছিল, এটাই বলছি। আর কে কে বারাসাতে ঠাকুর দেখতে এসছেন বলবেন, আমি বারাসাতেই থাকি, ঠিক আছে? আর সবাইকে কেমন আছেন, যেহেতু এখন ওয়েদার চেঞ্জের সময়, সবার ঘরে ঘরেই কিন্তু শরীর খারাপ হচ্ছে, সবাই সাবধানে থাকবেন। আমার মাথাটা জানি না কেন খুব যন্ত্রণা করছে। আর এখানে স্নান, এই জামা কাপড় মেলে দিয়েছি, কিছু কাচার নেই, এই দুটোই এখানে মেলে দিয়ে একটু বসে আছি, ফোনের কাজবাজ করছি। ফোনে কাজ করতেও তো অনেক সময় লাগে, ঠিক আছে? আর ইউটিউবে রোজ ব্লগ ছাড়তে পারছি না, পড়ে যাচ্ছিল ফোনটা। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটুকু যেটুকু ছাড়ছি সেটাই আপনাদের, মানে ক্লিপ তুলতে পারছি সেটাই ছাড়ছি আপনাদের কাছে। সেটুকু যদি দেখে ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, ঠিক আছে? প্লিজ যারা দেখছেন ভিডিওগুলো, ভিউজ অনেক হয়ে গেছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, বুঝতে পারছি ভিডিওগুলো কারোরই ভালো লাগছে না, ঠিক আছে? তাহলে আজকের মতো কিন্তু এখানেই রাখবো বন্ধুরা। টাটা, বাই বাই। আবার দেখছি ভিডিও কবে ছাড়া যায়, পাশে থাকবেন, হ্যাঁ।